এসএন বাংলা টিভি দৃষ্টিতে সৃষ্টি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ৩ বছরও চালু করা যায়নি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। একজন চিকিৎসক দিয়েই কোনো রকমের সেবা দেওয়া হচ্ছে। এতে উপজেলার অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষকে নিয়ম রক্ষার চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ অসুস্থ হলে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাথমিক সেবা পেয়ে থাকেন উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রে। গুরুতর হলে যেতে হয় জেলা সদর হাসপাতালে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সেবাগ্রাহীদের। জানা যায়, ২০১৭ সালে ১২ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত ৫০ শয্যা শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসক, নার্স ও স্টাফ মিলে মোট ৪৭টি পদের প্রস্তাব করা হয়। কিন্তু এত কম সংখ্যক লোকবল দিয়ে ৫০ শয্যা একটি হাসপাতাল পরিচালনা সম্ভব নয়। ৩ বছর ধরে মাত্র একজন মেডিকেল অফিসার সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। তাকে সহায়তা করছেন একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন অফিস সহকারী, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেবা নিতে এসে সালমা বেগম এসএন বাংলা টিভিকে বলেন, কোনো সেবা পাই না, ডাক্তার পাই না, কোনো একটা কি পাই না, ওষুধ পাই না। আমরা এখানে বড় একটা হসপিটালের দরকার। হসপিটালটা হইলে আমরা মনে করেন সব কিছু আমরা পাইতাম। আমরা হবিগঞ্জ যাওয়া লাগতো না। আমরা হবিগঞ্জ গিয়া অনেক কষ্ট করে গিয়া ডাক্তারও পাই না, আবার আসতে হয়। আমরা এখানে শায়েস্তাগঞ্জে উপজেলা হয়েছে, আমরা সুযোগ সুবিধা লাগিয়া আমরা কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাই না। আমরা ২-৩টা ট্যাবলেট লাগিয়ে যাও, এখানে হসপিটালে দিতেছে না। আমরা এখন কি করে কি করবো? আমরা উপজেলা হয়েছে, আমরা সব কিছু পাওয়ার লাগিয়া। শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাদ্দাম হোসেন এসএন বাংলা টিভিকে বলেন, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি শায়েস্তাগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রতে গত ৮ই ডিসেম্বর আমার নিয়োগ হয়েছে। তো সেই হিসাবে আমি এখানে কর্মরত আছি। তো গ্রামীণ জনগোষ্ঠীর সেবার জন্য আমরা সবসময় উদ্ভূত এবং সবাই চেষ্টা করতেছি সবার মাধ্যমে সেবা পৌঁছে দেওয়ার জন্য। বাট আমরা জানি যে শায়েস্তাগঞ্জ উপজেলা হয়েছে ২ বছর হয়ে গেল, বাট এখনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয় নাই। সেই হিসাবে আমরা উপজেলা স্বাস্থ্য উপজেলা হিসাবে জনগণের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স খুবই জরুরি। সেক্ষেত্রে যদি স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যায় তাহলে মানুষের যে সেবাটা আমরা দিচ্ছি সেবার মান আরো উন্নত হবে। শায়েস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান আল রিয়াদের পাঠানো তথ্যচিত্রে এসএন বাংলা টিভি।